কি হতে যাচ্ছে আসলে পুরো ন্যাটোতে? সেটা তো হচ্ছে ভূজ রাজনৈতিক বিষয়, জিওপলিটিক্স ম্যাটার। ইউরোপে কি হচ্ছে আসলে বলেন তো? প্রশ্নটা যদি এরকম হয় যে কেন পোল্যান্ড রাশিয়ার টার্গেট, পোল্যান্ডে কিন্তু রাশিয়ার হামলা করার কোনো ইচ্ছা নেই, পোল্যান্ডে যুদ্ধ বাঁধার কোনো ইচ্ছা নেই, কিন্তু পোল্যান্ডকে একটু অস্থিতিশীল করে রাখা কেন, সেটা হচ্ছে মূল বিষয়। নেটোর পূর্ব ফ্লাঙ্কের মূল রাষ্ট্র হচ্ছে পোল্যান্ড। যুক্তরাষ্ট্র এবং নেটোর যত সরঞ্জাম ইউক্রেনে আসছে সব পোল্যান্ড দিয়ে আসছে। এখন যেটা হচ্ছে, পোল্যান্ডকে যদি চাপে রাখা যায় তাহলে কি হবে? সাপ্লাই চেইনটা বিঘ্নিত হবে, সাপ্লাই চেইনটা বিঘ্নিত হবে, ইউক্রেন থেকে মনোযোগ সরবে, মনোযোগ বিঘ্নিত হবে। এছাড়া কি হইতে পারে, এই যে লজিস্টিক হাব, যেটা আপনি বললেন, যদি লাইফ লাইনটাকে যদি দুর্বল করে দেওয়া হয় তাহলে কি ইউক্রেনের যুদ্ধের ক্ষমতা কমে আসবে, আরও এমনিতেই তো কম, আরও কমে আসবে। এইটা একটা বিষয়। রাশিয়া চায় একটা বাফার জোন করতে ওখানে। কেন? পোল্যান্ড এবং লিথুনিয়া সীমান্ত, এরপরে 223 কিলোমিটারের একটা বর্গ কিলোমিটারের একটা এলাকা, নাম হচ্ছে কালিনিনগ্রাদ। সেই ভূমিটা হচ্ছে মালিকানা হচ্ছে রাশিয়ার। ফলে এই ভূমিটাই হচ্ছে পুরা ইউরোপকে বয়ে রাখছে। এই 223 বর্গ কিলোমিটার এলাকায় ছোট্ট একটা জায়গা রাশিয়া লেখা আছে। এইটাই হচ্ছে যে রাশিয়ার মূল আতঙ্কের জায়গা। এবং এই পোল্যান্ড এবং লিথুনিয়া সীমান্তের 663 কিলোমিটার রাশিয়ার মূল ভূখণ্ড থেকে এই কালিনিনগ্রাদের দূরত্ব। কালিনিনগ্রাদের জনসংখ্যা হচ্ছে 2020 সনের হিসাবে সেটা হচ্ছে 4,89,000 কিছু বেশি।